আবারও মৃত্যু মহকুমা হাসপাতালে, আবারও অভিযোগ উঠল চিকিৎসার অবহেলার, আবারও তদন্ত কমিটির ঘোষণা সুপারের। কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট দিনের আলো দেখতে পাবে নাকি আবারও ধামাচাপা পড়ে যাবে চিকিৎসার অবহেলার অভিযোগ? প্রশ্নটা এখন মহকুমা হাসপাতালের অলিন্দে ঘুরছে। তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকারের কথায় তদন্ত কমিটি দেখুক, কারা দোষী কারা শাস্তি পাক। কেউ কি চক্রান্ত করে সরকারের মুখে কালি লাগাতেই এটা করেছে? কারণ পরিবারের পক্ষ থেকে ভুল ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ আনা হচ্ছে। তৃণমূল নেতা কিন্তু সাফ জানিয়েছেন প্রয়োজনে আদালতেও যাবেন তারা। দুর্গাপুর মহকুমা হাসপাতালে বারবার চিকিৎসার অবহেলার অভিযোগ উঠছে। এই প্রসূতির ক্ষেত্রে উঠেছে। মুর্মু বয়স 22, সন্তান প্রসবের জন্য ভর্তি হন হাসপাতালে, সুস্থ ছিল, কিন্তু বুধবার লক্ষ্মী পুত্র সন্তানের জন্ম দেয়। এই রাতেই পেটে যন্ত্রণা শুরু হয়। অভিযোগ ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এই রাতে ঝিমিয়ে যায় রবি মুর্মু, মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ তাদের বলা হয়নি রোগী মারা গিয়েছে। পরিবারের অভিযোগ ভুল চিকিৎসার অভিযোগ যাতে না ওঠে তার চেষ্টা করা হয়। বিক্ষোভ শুরু হয়, পুলিশ এবং কমব্যাট ফোর্স আসে। দুদিন আগে ভর্তি করা হয়েছিল, ভর্তি করা হয়েছিল। আগামীকাল সিজারে ঠিকঠাক নর্মালি বাচ্চা হয়েছিল, সুস্থ ছিল। আজকে সকালে ভুলভাল কারণে ইঞ্জেকশন দেওয়ার কারণে মারা গেছে। ডাক্তারের কোনো রিপোর্ট দেয়নি যে মারা গেছে। আপনারা এসে জানতে পারলেন? আপনারা এসে জানতে বলছি আজকে কি কি নাম আপনার? রবি হাসদা। চিকিৎসা ঠিক হয়েছিল? ভুলভাল চিকিৎসা কারণে মারা গেছে। ডাক্তারের কোনো পাত্তা দেয় না বিধাননগরে। এই সকল জিনিস প্রায় দেখা যাচ্ছে। কি চাইছেন এখন আপনারা? এখন ডাক্তারের শাস্তি চাই, আমরা ডাক্তারের শাস্তি চাই, আমরা প্রমাণটা দেখতে চাই। আপনারা অভিযোগ জানিয়েছেন? আপনারা সঠিক প্রমাণ দিতে পারলে আমরা কিছু করবো না, নাহলে বিক্ষোভ চলবে। কি নাম আপনার? আপনার নাম কি? রবি হাসদা। কে হন আপনি? আত্মীয় যে মারা গেছে তার কে হন আপনি? আমি তার আত্মীয় হই, আমি সংগঠন দিয়েছি। অভিযোগ তো একটা মা মারা গেছে, আমাদের অভিযোগ তো অনেক কিছু উঠতে পারে। তা ভুল ইঞ্জেকশনের জন্য মৃত্যু হয়েছে, এটা তো মানে কী বলবো, এটা এনকোয়ারি সাপেক্ষ, এনকোয়ারি হবে। তা ভুল আমি যেটুকু দেখলাম, মেডিসিন আনা করালাম, যেসব মেডিসিনগুলো দেওয়া হয়েছিল সেই মেডিসিনের জন্য রিয়াকশান হয়ে কারোর মৃত্যু হবে না, এটুকু কনফার্ম। আর যেটা হচ্ছে যে ওই রাইগার হচ্ছিলো, অনেক সময় অনেক ওষুধেই রাইগার হয়। এবং আমাদের যা এক্সপিরিয়েন্স আছে তার দেখেছি আমরা যে একটা ইঞ্জেকশন যদি কারোর রাইগার হয় তাহলে সেই সঙ্গে প্যানিক হয়ে আরও পেশেন্টেরও রাইগার হয়। তো এক্ষেত্রে যেটা ঘটনা ঘটেছিল, 4 থেকে 5 জন মায়েদের রাইগার হয়েছিল, অন্যান্য ওয়ার্ডেও হয়েছে রাইগার। তো কোথা থেকে হচ্ছে, আইদার মেডিসিন থেকে হচ্ছে নাকি কোনো প্যানিকই হচ্ছে নাকি কী হচ্ছে, এটা একটা এনকোয়ারি সাপেক্ষ, এটা আমাদের এনকোয়ারি করে দেখা হচ্ছে। অন্য ওয়ার্ডের ক্ষেত্রে একটা ওয়ার্ডে হলে আরেকটা ওয়ার্ডে হয়ে যাবে, সবারই হবে। একটা ওয়ার্ডে শুরু হয়, সেটা যদি যখন রিমার্চ ছড়াবে তখন আরেকটা ওয়ার্ডও একইভাবে শুরু হবে। আমরা তদন্ত করে দেখছি। আমরা তদন্ত করে, হ্যাঁ আমরা তদন্ত। মৃতের বাড়ি থেকে কোনো অভিযোগ জানিয়েছি? মৃতের বাড়ি থেকে অভিযোগ এনকোয়ারিতে জানিয়েছি। মাতৃমৃত্যু আমরা এমনি এনকোয়ারি করি এবং ওটার জন্য আলাদা করে অ্যাপ্লিকেশন লাগে না, কিন্তু ওনারা তাও সত্ত্বেও ওটা আলাদা অ্যাপ্লিকেশন দিয়েছে। তো সেটা এনকোয়ারি করে দেখা হবে। কোনো কি তদন্ত কমিটি গঠন করা হবে? হ্যাঁ, সদস্যের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আমাদের মোটামুটি 8টা ডিপার্টমেন্ট, 4টে ডিপার্টমেন্ট না হয়, আর 2জন করে 8 জনের কমিটি হয়। ঠিক আছে, 8 জন। ঠিক আছে, ঠিক। মেয়ের বাবা মানে শ্বশুরমশাই আছে, জামাই আছে, সবাই আছে। তো হচ্ছে যিনি মারা গেছেন, খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এবং কাটাবেরিয়ায় ঘটনার খবর পাওয়ার পরই ওখানকার বিধায়ক উনি বাইরে আছেন, ফোন করেন, স্থানীয় ওরা ফোন করে, আমরা ঘটনাস্থলে আসি এবং তাতে আমরা দেখি যে হচ্ছে যে কতগুলো আমরা মানে যা স্বাভাবিক নয় এরকম কিছু ঘটনা আমাদেরও নজরে এসছে। আমরা সুপার এবং যারা অ্যাটেন্ডিং যারা ছিল তাদের সবাইকে আমরা হচ্ছে ডেকেছি, কথা বলেছি এবং বিফোর অফ পেশেন্ট পার্টি বা যারা মারা গেছে তার সামনেই আমরা দুটো কথা বলেছি যে ঘটনা ঘটেছে সে ঘটনা ঘটা উচিত ছিল না। কারণ যে ওই ইঞ্জেকশন দেওয়ার পর ওই ওয়ার্ডে আরও 2-3 জনেরও শরীর খারাপ হয়েছে বলে আমরা হচ্ছে শুনেছি। ফলে টোটালটা একটা প্রপার এনকোয়ারি প্রয়োজন, টোটালটা আমরা ডিমান্ড করেছি এবং ওনারাও ডিমান্ড করেছেন। জামাই কোথায় যে মারা গেছে তার হাজব্যান্ড, সেও ডিমান্ড করেছে। লিখিতভাবে সুপারিনটেন্ডেন্টকে হচ্ছে কমপ্লেন করা হয়েছে, তারপরে পুলিশকে লিখিতভাবে অলরেডি কমপ্লেন করে দেওয়া হয়েছে। আমরা টোটালটা চাইছি আইনানুগ ব্যবস্থা হোক এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা বলেছিলাম এ তদন্ত করার জন্য। এখনও পর্যন্ত যা আমরা বুঝছি যে বিধাননগর দুর্গাপুর সাব ডিভিশনাল হসপিটাল তারা হচ্ছে একটা বোর্ড তৈরি করছে, 7 মেম্বার্স বোর্ড, এই টোটাল ঘটনাটা ইনকোয়ারি করার জন্য। কারণ
আমরা মনে করি যে এটা খুঁজে দেখা দরকার যে কি করে ঘটনা ঘটলো, যে কেউ গভর্নমেন্টের ফেস লস করতে ষড়যন্ত্র করলো কিনা, কনস্পিরেসি করলো কিনা। এটা চিকিৎসার গাফিলতি হওয়ার কথা নয়, কেউ কনস্পিরেসি করলো কিনা এটা আমাদের হচ্ছে যে খুঁজে বের করা উচিত। তার জন্যই আমরা 7 সদস্যের হচ্ছে বোর্ড তৈরি হচ্ছে এবং সেই বোর্ড ডিক্লারেশন সুপার করবেন, আমরা করব না। এবং আমরা এই জন্যই যে জানতে চাইছি ওষুধ মজুদ, ডাক্তার মজুদ, নার্স মজুদ, এমন কেউ বলছে না যে ডাক্তার নেই, ওষুধ নেই, নার্স নেই, কাউকে খুঁজে পাওয়া যায়নি। তাহলে কোন জায়গায় কনস্পিরেসিটা হলো, ষড়যন্ত্রটা কোন জায়গায় হলো, গাফিলতিটা কোন জায়গায় হলো, এটা খুঁজে বার করতে হবে। আর যে জায়গায় গাফিলতি তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আমরা ইনজেকশন না স্যালাইন না ডাক্তার না নার্স আমরা সেই জায়গায় যাচ্ছি না। কারণ আগেই যদি আমরা হচ্ছে কোনো প্রি কনসিভ ডিসিশন আমরা হচ্ছে যে মার্কেটে রান করাই, তাহলে হচ্ছে যে আমরা বাদবাকি জায়গাগুলো আমাদের কাছে খোলা থাকে না, ওপেন থাকে না। তো এই জন্য আমরা বলছি যে বোর্ড হবে একদিকে, মেডিকেল এনকোয়ারি যা যা আছে এনকোয়ারি হবে, পুলিশ আবার এনকোয়ারি করবে, দুটো এনকোয়ারি হবে। এবং প্রয়োজনে এ তো আদালতে যাবেই, যদি দরকার হয় আমরা হচ্ছে স্পেশালভাবে হচ্ছে আবার হচ্ছে কোর্টকে আমরা অ্যাপিল করব, পরিবার অ্যাপিল করব। এর আমরা কিন্তু বিচার চাই। এবং কেন ঘটনা ঘটলো, গভর্নমেন্টের ফেস কে লস করাতে চাইলো, এটা আমাদের কিন্তু খুঁজে বার করতে হবে। একটা মেয়ের তো জীবন গেল, একটা মেয়ের জীবন গেল, কে লস করাতে চাইলো এটা আমাদের খুঁজে বার করতে হবে।